আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। আজকে কয়েকদিন পর আপনাদের সাথে রান্নাবান্না ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ কয়েকদিন হলো আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, মেডিকেলে নিয়ে গেছিলাম। সেই ভিডিও তো আপনাদের মাঝে তুলে ধরছি। আপনাদের ভাইয়া খুবই সমস্যা, নাকের ভিতর মাংস বাড়ছে, বুকে হাড়ের সমস্যা, নানান সমস্যা নিয়ে কয়েকদিন হলে রান্নাবান্নাও করি না। আসলে আম্মু আর নানি আসতেছে আপনাদের ভাইয়াকে দেখতে, তাই যেখানে রান্নাবান্না শুরু করে দিছি। মানুষই আমরা দুইজন, একজন অসুস্থ থাকলে আরেকজনকে রান্নাবান্না করে খেতে ইচ্ছে করে। যেখানে চাল কুমড়া দিয়ে পুরপুরি করবো, মাছ দিয়ে, আর ওখানে মুরগির মাংস রান্না করবো। আম্মু আর নানি আসিচ্ছে আপনাদের ভাইয়া দেখতে। আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, রান্না বান্না করি না, ভালো লাগে না মনটা। পরিবারের লোক যদি অসুস্থ থাকে রান্না বান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যেখানে চাল কুমড়া নিয়ে আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে মাছটা দিয়ে ভালো করে মেখে চুলার উপর বসাই দিছি। আর এই ফাঁকে মুরগির মাংস মাখা রাখছি, আমি আলু দিয়ে ঝোল রান্না করবো। এই যে এখানে আমার পুরপুরি বলক চলে যাচ্ছে, আমি এখন এই যে উল্টো পাল্টে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাই ও বোনেরা, আপনারা আমার একটা পরিবার, ভালোবাসার মানুষ, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের ভাইয়া খুবই অসুস্থ, আবার 10 দিন পরে আমরা মেডিকেলে যাব। আবার ডাক্তার বলছে 10 দিন বাদে যেন আমরা দেখা করি। আপনাদের ভাইয়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, সেগুলোও করতে হবে। খুব কষ্টের সময় পার করতেছি। আপনাদের ভাইয়া অসুস্থ হলে আমার কিছুই ভালো লাগে না, পরিবারের লোক যদি অসুস্থ থাকে ভালো লাগে না কোনো কিছু। সে কামাই কাজও করতে পারতেছে না, খুব কষ্টের দিনগুলো পার করতেছি। আপনারা অবশ্যই ভালোবাসে ভাই বোনেরা, অবশ্যই আমাদের পাশে দেন, আর অবশ্যই দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যেখানে মুরগির মাংস আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার আম্মু বয়লা মুরগি খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে একটু হলেও খেতে ভালোবাসে আর কি। এই জন্য আমি লাল লাল করে ভেজে নিয়ে যেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, দিয়ে আমি ভালো করে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আমার দারচিনি, সাদা এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি। আর ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনারা 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 আমার একটা পরিবার, পরিবারের ভাই বোনেরা অবশ্যই অবশ্যই এই বোনটির পাশে থাকবেন আর দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই কঠিন সময়ের জন্য আমরা তাড়াতাড়ি পার করতে পারি। এই যেখানে মশলাটা ভালো করে কষানো নেওয়ার পরে যে আমি আলুটা ছুলে রাখছিলাম, সিদ্ধ করে নিয়েছি আলুটা, সেটা আমি দিয়ে দিলাম। ভর্তা করার জন্য রাখছিলাম, সেটা আর করেও হয়নি, খাওয়া হয় না। সেই আলুটা আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম। একটা তো কাজে লাগাইতে হবে, কারণ রান্না বান্না করি না, এই জন্য আপনাদের সাথে শেয়ারও করি না। আপনাদের ভাইয়া খুবই অসুস্থ। এই যেখানে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিব। অবশ্যই অবশ্যই ভাই বোনেরা আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই দোয়া করতে ভুলবেন না।